ভূমিকম্প কেন হয় আর মুসলমান হিসেবে আমরা তখন কি করব? আলেমদের মতে ভূমিকম্পের পেছনে তিনটি উদ্দেশ্য থাকতে পারে। এক, স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ আল্লাহ মানুষকে তার দিকে ফিরে আসতে ডেকে থাকেন। দুই, পরীক্ষা, কারা ধৈর্য ধরে, কারা আল্লাহর উপর ভরসা করে, এটা পরীক্ষা করা। তিন, কখনো শাস্তি, তবে কোনো নির্দিষ্ট ভূমিকম্পকে শাস্তি বলা ঠিক নয়, এর প্রকৃত কারণ শুধু আল্লাহই জানেন। কোরআনে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ও ক্ষতি দিয়ে। সূরা বাকারা 155 নম্বর আয়াত। ভূমিকম্পের সময় আমরা কি করব, কি আমল করব? ভূমিকম্পের সময় ও পরে মুসলমানদের করণীয় বেশি বেশি ইস্তেগফার করা, ইন্না লিল্লাহ পড়া, তওবা করা, সদকা করা। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর শক্তির নিদর্শন, আর আমাদের দায়িত্ব তার দিকে ফিরে আসা। এমন আরও গুরুত্বপূর্ণ আমল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।